সবাইকে স্বাগতম জানাচ্ছি। বান্দরবনের যে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে হচ্ছে দেবতাখুম একটা অন্যতম। আমার আজকের এই ভিডিওটা থাকছে দেবতাখুমকে কেন্দ্র করে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই দেবতাখুম। দেবতাখুম যাওয়ার উদ্দেশ্যে আমরা বান্দরবন শহর থেকে ভোর 5:30টায় রওনা দিই সিএনজিতে করে। আমাদের উদ্দেশ্য কচ্ছপবাজার। কচ্ছপবাজার হচ্ছে বোয়াংছড়ি উপজেলায় প্রায় 25 কিলোমিটার, বান্দরবন শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এই কচ্ছপবাজার। আমাদের যাচ্ছে সিএনজি করে। পাশে দেখছেন আপনারা খুবই পরিবেশ খুব নীরব, শুংসাং নীরবতা এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, পাহাড়ের দৃশ্য এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। আপনারা দেখছেন এটা হচ্ছে খুবই সুন্দর পরিবেশ। দুই পাশে রয়েছে আপনারা দেখছেন। প্রায় 1.5 ঘন্টা সময় লাগে এই বান্দরবন শহর থেকে কচ্ছপবাজার যেতে। আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি। এখন আমরা যে জায়গাটা সেটা হচ্ছে কচ্ছপবাজার। প্রায় 1.5 ঘন্টা পর পথযাত্রার পরে আমরা আসছি কচ্ছপবাজার। এ হচ্ছে কচ্ছপবাজার। এখন সকাল প্রায় 7টা আনুমানিক, সব নীরব, এখনও পর্যটক এসে পৌঁছেনি। এটা হচ্ছে গাইডদের সমিতি, যেখান থেকে আমরা গাইড সংগ্রহ করে নিয়ে যাব। এটা হচ্ছে গাইডদের স্থান। গাইড আমাদের নাম এন্ট্রি করছে, আমরা গাইড সংগ্রহ করছি। এটা হচ্ছে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে লিরাগাঁও সেনানিবাস। লিরাগাঁও সেনানিবাস থেকে অনুমতি নিয়েই আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে সেই সেনানিবাস, বাংলাদেশ সেনাবাহিনীর। এইখানে এই সেনানিবাসের নাম হচ্ছে লিরাগাঁও। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণা আল্লাহর নাম নিয়ে আমরা আজকে আমাদের যাত্রা শুরু করলাম দেবতাখুমের উদ্দেশ্যে। আজকে আমাদের সাথে আমাদের গাইড ভাই আছেন ধর্মজয় ত্রিপুরা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগটা থেকে। আজকে দেবতাখুম যাচ্ছি। আমার সাথে আছেন আমাদের গাইড, ক্যামেরা যিনি আছেন পিছনে দেখা যাচ্ছে না, আমাদের রফিক ভাই। দেখাবো আপনাদেরকে, আপনারা থাকবেন। আর আপনার সম্পর্কে কিছু বলেন। আশা করি খুব শুভ সকাল আপনাদেরকে। আশা করি আমি আমার যে দুই দাদাকে পাইছি, আমি চেষ্টা করব ওনাদেরকে দেবতাখুমে সর্বোত্তম সেবাটা দিতে। ওনাদেরকে নিয়ে যাব ট্রলারের মাধ্যমে দেবতাখুমে পৌঁছলে আপনাদের সাথে পরে কথা হবে। জি, শুরু করুন। চলো লাগাই। দেবতাখুমের বাজারের শেষ প্রান্তে, অর্থাৎ দেবতাখুমের যাওয়ার যে ট্রলার থাকে সেটা এই হচ্ছে তারগাছা খাল যেটাকে বলে, সেটা দিয়ে আমরা যাব কচ্ছপবাজার। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে, দুঃখিত, আমাদের এখন কচ্ছপবাজার থেকে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে শিলবান্দাপাড়া। আমাদের ট্রলারের আনুমানিক সময় লাগে 10 মিনিট। ট্রলার ভাড়া নেয় 500 টাকা। রিজার্ভ আমরা যাচ্ছি শিলবান্দাপাড়া শেষ করে আমরা যাব। আমাদের সাথে থাকেন আপনারা। হচ্ছে তারগাছা খাল। এটার উপর দিয়ে যারা হেঁটে যায়, অনেক সময় হেঁটেও যাওয়া যায় দেবতাখুম। এটার উপর দিয়ে বাসে গেলে এটার উপর দিয়ে যেতে হয়। বাস যায় না, অটো বাসে যায়, এখান থেকে উপর দিয়ে যায়। শিলবান্দাপাড়ার খুব কাছাকাছি এসে যাওয়া যায়, পদ্ধতি আছে। তবে আমরা এই
নৌকার মতো করে যাচ্ছে, ইঞ্জিন চালিত এটা ছোট আকারে। তবে পানি স্রোত অনেক বেশি এবং পানি কম থাকার কারণে মোটামুটি অনেক ঝুঁকি এই খালটা দিয়ে যাওয়া। আপনারা দেখছেন দুই পাশের পরিবেশ খুবই সৌন্দর্য, খুবই আকর্ষণীয়, এবং মাঝখানে আমরা নদী পথে যাচ্ছি। এটা খুব মনোমুগ্ধকর দেখার মতো একটা দৃশ্য। আশা করি আপনারা যারা যান এইভাবে পথে যাবেন, খুবই ভালো লাগবে। এই দৃশ্যটাই একটা উপভোগ করার মতো একটা বিষয়, যে দৃশ্যটা দেখছেন আপনারা। দুই পাশে খুব নীরব একটা রাস্তা। এটা শুধু আমাদের এই ট্রলারের শব্দ ছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছে না। অনেক পাথর রয়েছে খালের মাঝখানে। তো ঠিক 10 মিনিট যখন ছাড়ে, তার 10 মিনিটের মধ্যেই পৌঁছানো যায় এই শিলবান্দা পাড়া। একটা বিষয় আলোচনা করি আপনাদের সাথে, যেটা দেবতা খুম। খুম শব্দের একাধিক অর্থ রয়েছে। মারমা ভাষায় এর অর্থ হলো জলপ্রপাত বা জলধারা। তাছাড়া এটি মদের পাত্র বা বড় ধরনের পাত্রকেও বোঝায়। ইসলামের পরিভাষায় খাদিম দুম শব্দ একটা রয়েছে, যা বলতেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া একটি বাসনের স্থানকে বোঝায়। এই তারাচা খাল পরিবেশ, দুই পাশের যে দৃশ্য তা মনে মুগ্ধকর, তাই আপনাদেরকে খুবই আকর্ষণ করবে। দেবতা খুমের ইতিহাস একটি লোককথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে দুইটি সোনালী ফুলকাযুক্ত মাছকে দেবতা হিসেবে গণ্য করা হয়। প্রচলিত আছে যে এই দুইটি মাছকে কেউ ধরতে পারেনি, এমনকি যখন স্থানীয়রা ঘুমের দৃশ্য
দারাচা খালেরই একটি অংশ, যার দুই পাশে পাহাড় এবং গভীর পানি রয়েছে। আপনারা দেখছেন বিশাল বিশাল খালের উপরে পাথর। এই পাথরকে পাশ কাটিয়ে যেতে হয়, খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। যে পাথর হচ্ছে, পাথরে আঘাত লাগতে পারে, নৌকা উল্টে যেতে পারে পাথরের কারণে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা আমরা যেটা দেখলাম আমি যেটা খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা, তাও স্রোতের বিপরীতে যেতে হয়। পাহাড়ের ঝুম চাষ, আপনারা চোখে ঝুম চাষও দেখতে পাবেন। তারাসা খাল দিয়ে যেতে যেতে ঝুম চাষ দেখতে পারবেন আপনারা। আমরা প্রায় শিলবান্দা পাড়ার কাছাকাছি চলে আসছি। এ হচ্ছে শিলবান্দা পাড়া। এখন যাচ্ছি আমরা শিলবান্দা পাড়ায়। শিলবান্দা পাড়ার এ হচ্ছে প্রবেশ পথ। এটা দেবতাকুম যাওয়ার পথও এটা। শিলবান্দা পাড়ার যে এক রহস্যময় দেবতা, যে এই পাড়াকে রক্ষা করার জন্য যে দেবতা আছে, আজকে আপনাদের দেখাবো। মারমা সম্প্রদায়ের যে দেবতা ওদেরকে রক্ষা করে নিদর্শন হিসেবে করে থাকে, সেটাও দেখাবো। চলুন আগাই উপরে। মারমা সম্প্রদায়ের যে এই পাড়াটা রয়েছে, এই পাড়াটা রক্ষা করার জন্য তাদের যে দেবতা রয়েছে, যাদের শক্তির বলে দেবতাটা এই পাড়াটা রক্ষা পায়। চলুন দেখাই আগাই। উনি পাহারাতে এই পাড়ার প্রধান গেইটে ঢোকার পথেই এই দেবতা বসানো হয়েছে। এই দেবতাটাকে ওনাদেরকে পাহারা দিয়ে থাকে, তাদের এই পাড়াটাকে। এটা হচ্ছে তাদের বিশেষ দেবতা। এটা এই পাড়াটাকেই রক্ষা করে থাকে। আপনারা দেখছেন, এটা হচ্ছে মারমা সম্প্রদায়ের এই যে পাড়াটা আছে, প্রায় 10-15টা পরিবার এখানে বসবাস করে। দেবতাকুম যাওয়ার পথেই এই পাড়াটা পড়ে। শিলবান্দা পাড়া, শিলবান্দা পাড়ার দোকানপাটও রয়েছে, 2-3টা দোকান রয়েছে।
এবং বর্তমানে পর্যটকদের আগমনের ফলে এখানে বেশ কিছু আকর্ষণীয় করার ব্যবস্থা রয়েছে। এই পথটা দিয়েই দেবতাকুম যায়, শিলবান্দা পাড়ার মাঝখান দিয়ে যায়। আমরা এখন পাড়ার মাঝখান দিয়ে যাচ্ছি। দেখেন দেওয়ালগুলোতে বাড়ির যে নকশা করা হয়েছে, একটু আধুনিকতার সৌন্দর্য, যার পর্যটকরা আসে আকর্ষণ হয়, এই জন্য করা হয়েছে। এই সীমানাটা পের হলো দেবতাকুমের সীমানা। আমার অন্য একটা ভিডিওতে দেবতাকুম সম্পর্কে আপনাদের থাকবে, বা দেবতাকুম পরবর্তী কথা হবে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন। এ হচ্ছে দেবতাখুমের সীমানা। দেবতাখুমের সীমানা আসলে এখান থেকে আবার 200 টাকা জনপ্রতি করে প্রবেশ করতে হয়। এই হচ্ছে আমরা যাচ্ছি প্রায় ওই জায়গা থেকে 10-15 মিনিট হাঁটলেই নৌকা করে তারাচা খালের এপার থেকে ওই পারে যেতে হয় হাঁটার সুবিধার্থে। কারণ আপনারা দেখছেন আমাদের যে গাইড ধর্মজয় ত্রিপুরা, ওই দাদা আমাদের সাথে আছে। নৌকার এই পাশে একটা রশি দেওয়া হয়েছে, ওই পাশে একটা রশি দেওয়া হয়েছে পর্যটকরা পারাপার হওয়ার জন্য সহজে। এখানে কেউ নেই, নিজেরা পারাপার হতে হয় নিজেরাই। এই খালটা, তারাচা খালটা। দেবতা খুম এর আগেই রয়েছে একটা পংশুয়াং উর্ধুম নামে দেখছেন, এটা তারাচা খাল। আমরা পার হচ্ছি, ওই পাশে যাচ্ছি। ওই পাশে দিয়ে হেঁটেই মূল যে দেবতা খুম আছে তার উদ্দেশ্যে। একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যে যখন গাইডের জন্য আবেদন করা হয় কচ্ছপ বাজারে, জনপ্রতি গাইড 1000 টাকা করে নেয়। তার কাছে তারাচা খালের পাশ দিয়ে হাঁটতে খুবই পিছল, মোটামুটি আবার ঝুঁকিপূর্ণ রয়েছে এই জায়গাটা। খুব সাবধানে হাঁটতে হয়। আশা করি আপনারা যারা আসবেন খুব সাবধানে হাঁটবেন। যে কোনো সময় পা পিছলে পড়ে গেলেই দুর্ঘটনা ঘটতে পারে। আমরা তারাচা খালের পাশ দিয়ে হাঁটছি। তবে দেবতাখুমের আগে যে খুমটা রয়েছে, দেবতাখুম যাওয়ার আগে আরেকটা খুম রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে পংশুয়াং খুম।
মোটামুটি কচ্ছপ বাজার থেকে আরও 20-25 মিনিট হাঁটতে হয় এই দেবতা খুম যাওয়ার জন্য। এখানে হেঁটে যেতে হয়, এখানে হাঁটা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। তবে আগে যে ধরনের কলা গাছে ভেলা দিয়ে এখানে করা হতো, এখন এই ব্যবস্থা নেই। এখানে স্থানীয়রা নৌকা দিয়ে রাখছে। এখন নৌকার মাঝিও আছে যারা আপনার ঘুরতে আসবেন দেবতা খুম, আর আগের মতো নাই, এখন একটু আধুনিকতা করছে ওরা। এখন নৌকা, সরাসরি নৌকা রয়েছে, আর নৌকার সাথে মাঝিও রয়েছে। আমরা যে ঢোকার সময় 200 টাকা দিয়ে আসি, সেটার সার্ভিসে এখানে দেওয়া হয়। সামনে যেটা দেখছেন আপনারা, এই মাঝি আমাদেরকে নিয়ে যাবে পংশুয়াং যে ঘুম আছে সেটাতে নিয়ে যাবে এই মাঝি। আমরা এখন যাব পংশুয়াং। জায়গায় পংশুয়াং। এখনো সকাল, দেখছেন আপনারা। এটা হচ্ছে পংশুয়াং যে ধুম, পংশুয়াং খুম নাম যেটা, সেটা হচ্ছে এটা। পাথর, এটার পরে দেবতা খুম। দেবতা খুমের আগে হচ্ছে পংশুয়াং। আপনারা দেখছেন এই জায়গাটা অনেক সৌন্দর্য, অনেক আকর্ষণীয়। এই জায়গাটাও রয়েছে পাথরের উপরে।
চ্যানেলটা হচ্ছে তারাসা খালের অংশ। পাথর দিয়ে হেঁটে আমরা মূল যে দেবতা খুন তার উদ্দেশ্যে আমরা যে বের হব, আমরা যাব। আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে দেবতা খুম। এখানে একটা ছোট ঝর্ণা রয়েছে, ঝর্ণাও ঠিক বলা যাবে না, তবে ঝর্ণার মতোই অনেকটা, চোখে পড়ার মতো না, আবার চোখে পড়ে। আপনারা দেখছেন পাথরের মূলত এখনই আমরা যাব দেবতা খুমের মূল জায়গাটা। দেবতা খুম পুরো জায়গাটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা, ঝুঁকিপূর্ণ দিক থেকে রাস্তা পিচ্ছল, পাথর, ভাঙা রাস্তা সব মিলিয়ে একটা ঝুঁকিপূর্ণ। আগে আপনারা হয়তো যারা আসছিলেন তারা নৌকা বেলসা দেখছেন, এখন তারা হয়তো ভেলা দেখছিলেন, এখন আর ভেলাটা নাই, এখন এরকম নৌকা। এই নৌকায় করে আমরা যাব দেবতা খুমের মূল পর্বে। দেবতা খুম হলো বান্দরবনের বোয়াংছড়ি উপজেলা অবস্থিত। দুই এটার নাম কি? জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? কুমিল। আর ওই দেবতা কুম কি ওই জায়গাটা? আপনি একটু দেবতা পাথরটা দেখায় না? সামনে সামনে। বর্ষাকালে পাথরগুলো আরো পরিষ্কার থাকতে মনে হয় না? না দেখলে দেখার মতো না। বিশ্বাস করার মতো না। আরেকটি ঝর্ণা আছে এখানে। আরেকটা ঝর্ণা আছে, একদম প্রাকৃতিকভাবে সৃষ্ট এই সমস্ত ঝর্ণাগুলো। সুন্দর। এখানে লাস্টের সময় নেই, এখানে গোসল করতাম। প্রাকৃতিক
লতাগুলির মধ্যে এখানে প্রস্তুতি করতে হবে। পরিবেশটা দেখুন, একটা বই গেলেও আসলে ভৌতিক একটা পরিবেশের মতো। এখানে আরেকটা প্রাকৃতিক ঝর্ণা আছে। দেখুন, আর নিচে থেকে ঘুরতে আসতে পারেন। এই যে টারজানের দড়ি, কোনটা? ওই যে আওয়াজ দেন, গার্জেন আছে নাকি দেখি, আছে কিনা। এতদিন বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ট্রাভেলার যারা আছে তাদের ভিডিওতে দেখেছি। আজকে নিজের বিভিন্ন পরম্পরা পরিবেশ থাকে রব্বুল আলামিনের কাছে সুন্দর একটি জায়গায়। এখানে পানির গভীরতা তো বেশি না। একটা চ্যানেলে আমি দেখেছি হেঁটে যায়। কি অবস্থা। জায়গাটা খুবই পূর্ণ স্থান আছে তাদের কাছে। এই জায়গাটাকে আমরা আসলে আপনারা মানবেন না। এটাই তো দেবতা পাথর না? সামনে বাম পাশে যেটা হচ্ছে না, এই হচ্ছে সেই দেবতা পাথর, যার কথা আগে শুনেছি আর কি। আমি কাছে দেখলাম এখানে চাইটা পুজো করে মনে হয় না? কোনটা দেবতা পাথর? ওই যে সামনে আমরা এখন ঠিক কুমের মাঝামাঝি বলা যায়। এই সেই কুম এই জায়গা না? না না, এটা হ্যাঁ, এই হচ্ছে দেবতা পাথর। এখানে এই যে দেবতা পাথর, এর নামে এই জায়গাটার নামকরণ হয়েছে দেবতা ফোম। এই সেই দেবতা পাথর। কি আছে এটার বৈশিষ্ট্য? আর না, এটাই শেষ না? না, একটু ভিতরে যাবে। ভিতরে একটা লোক থাকে না সব সময়? নাই, এখন নাই। আমি তো জানি যে একটা লোক থাকে যে ওইখানে যাওয়ার আর পরে যাওয়া যায় না। এটা কি পাথর? এটা পাহাড়? পাথর কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি। পাথরের পাহাড়। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি। দেখে মনে হবে কোনো শিলালিপি, কিন্তু এগুলো শিলালিপি না, কোনো এগুলো হচ্ছে পাথর। দেশের বাইরে চলে এসেছি। নীরব থাকেন, একটু নীরব থাকেন।
এটা কোন নেই জায়গা এটা এই জায়গা হ্যালো, সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে শেয়ার করবেন। ঘুরে ফেলেন। ছবি না আপনার ল্যান্ড করা নিতেছে ছবি নিচ্ছি কে ছবি নিচ্ছি এই সেট পিছনে নিচ্ছি আমি দেখছি আপনি এক কোণা নিছেন খালি সোজা বরাবর নিচ্ছি ভিডিও করার মধ্যে নিচ্ছি, ভিডিও করতেছিলাম এর মধ্যে নিচ্ছি। বাইরে আপনি সোজা বরাবর একটা ছবি